প্রিয় ভাইরা, আপনারা কি জানেন কোনো মানুষের অনুপস্থিতিতে তারই ব্যাপারে এমন কোনো কথা বলা যা সে সরাসরি শুনলে অনেক কষ্ট পেত কিংবা মনে আঘাত পেত, এটাই কিন্তু গীবত। এই গীবত সংক্রান্ত বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনের মধ্যে আমাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন। আপনাদেরকে আমি একটি আয়াত শোনাচ্ছি। ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? নিশ্চয় তোমরা এটাকে ঘৃণা করো। সূরা হুজুরাত। একবার চিন্তা করে দেখুন এই গীবত কতটা ভয়ঙ্কর জিনিস। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এই বিষয়ে একটি হাদিস বলেছেন, অর্থাৎ তোমরা গীবত থেকে বাঁচো, কারণ গীবত ব্যভিচারের থেকেও ভয়ানক, কঠিন। তাই আসুন আমরা কখনোই কারো গীবত না করি, কারো পিছনে এমন কোনো কথা না বলি যেন উক্ত ভাইটি কষ্ট পায়। পরবর্তীতে তো অবশ্যই হয়তো শুনবে, বা যদি সে নাও শোনে, আপনার আমলনামায় কিন্তু এই গুনাহটা লেখা হয়ে গিয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, সাবধান, এই গীবত আমরা কখনোই না করি। আল্লাহ আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।